আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হবে এলইডি টিভি রিপেয়ার করে দেখাবো আপনাদের। বন্ধুরা, সিআরটি টিভি যুগ অনেক চলেছে, এখন সিআরটি টিভি যুগ চেঞ্জ হয়ে এখন এলইডি টিভি এলসিডি টিভি যুগ চলে আসছে। তো অনেক জায়গায় আছে সিআরটি টিভি রিপেয়ার করা টোটালি অফ হয়ে গেছে, আর এখনো কিছু কিছু জায়গায় চলতেছে। তো আমরা যারা সিআরটি টিভির টেকনিশিয়ান আছি, তো আমার চ্যানেলে 32,000 মতো সাবস্ক্রাইবার আছে। তো অনেকেই সিআরটি টিভির কাজই বেশি করেন। তো আমি আপনাদের বলবো, আপনারা সিআরটি টিভি ছাড়া এলইডি টিভিতে চলে যান, ঠিক আছে? এলইডি টিভি রিপেয়ার কিভাবে করতে হয় সেই ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। এখন থেকে আমিও এলইডি টিভির ভিডিও নিয়মিত আপনাদের দিয়ে শেখাবো, তাহলে আপনারা এলইডি টিভি রিপেয়ার করতে পারবেন। কারণ সিআরটি টিভি আস্তে আস্তে উঠেই যাচ্ছে বললেই চলে। এখন আপনারা সিআরটি টিভি খুবই কম পাবেন, এখন দেখবেন শুধু এলইডি টিভির কাজ আসতেছে। তো আপনারা সবাই এলইডি টিভি রিপেয়ার করবেন, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলা দেখাবো, শেখাবো, ঠিক আছে? আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, জাস্ট আমার ভিডিওগুলো দেখবেন, দেখে শিখবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন, তাহলে কোনো প্রবলেম হলে ওখানে সমাধানগুলো চেয়ে নেবেন। বন্ধুরা, আমার সামনে একটা এলইডি টিভি দেখতেছেন, এটা সনি টিভি এলইডি টিভি। এই টিভিটি কিভাবে আমি রিপেয়ার করি সেটি আপনাদের দেখাবো, এবং আপনারা শিখে নেবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। তো সবার প্রথমে টিভিটি আমি সিরিজ লাইনটি দিলাম। দেখুন বন্ধুরা, টিভিটি পাওয়ার চলে আসছে, এখানে ইন্ডিকেটর জ্বলতেছে লাল সিগন্যাল। এখন আমি রিমোটের মাধ্যমে অন করব। তো দেখুন বন্ধুরা, অন করলে এখানে বাতি চেঞ্জ হয়ে গেছে, দেখুন সবুজ বাতি জ্বলতেছে। তো ডিসপ্লের দিকে খেয়াল করুন বন্ধুরা, এখানে একবার একটুখানি এখানে একটু লেখা এসে লাইট এসে চলে গেছে। তো এখন আমাদের ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স হচ্ছে কি না এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমাদের দেখতে হবে। আর এখানে দেখুন হালকা একটু সাউন্ড দিয়ে আপনাদের দেখাই যে এখানে টিভিটি চলতেছে, সাউন্ড শোনা যাচ্ছে। দেখুন, দেখলেন টিভিটি সাউন্ড হচ্ছে, ওখানে খেয়াল করুন একবার লাইট এসে আবার অফ হয়ে যাচ্ছে। তো দেখুন সনি লেখা এসে পর অফ হয়ে গেছে। পেছনের পার্টটা আমরা খুলবো, খুলে দেখব যে এটার কোথায় প্রবলেম হয়েছে। মাদারবোর্ডের থেকে প্রবলেম হয়েছে না এলইডি টিউব, যে এলইডি লাইট আছে ব্যাকলাইটের প্রবলেম হয়েছে, এগুলো আমরা চেক করব। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন, এখানে টিভিটি চলতেছে কিনা, পিকচার হচ্ছে কিনা, এটা আপনারা এরকম লাইট মেরে দেখতে পারেন, ঠিক আছে? টর্চ লাইটের মাধ্যমে এখানে যদি টর্চ লাইটটি ধরে রাখেন তাহলে দেখা যাবে যে ওখানে পিকচার চলতেছে, ঠিক আছে? তো দেখুন আমি এখানে লাইট মেরে দেখলাম ভিতরে পিকচার চলতেছে, তাহলে আমাদের ব্যাকলাইটেরই প্রবলেম হয়েছে। তাহলে হয় ব্যাকলাইট ড্রাইভারের প্রবলেম হয়েছে, আর নাই ব্যাকলাইটগুলা নষ্ট আছে। এর পাটে যত স্ক্রুপগুলো আছে সব স্ক্রুপগুলো আমরা একটা একটা করে খুলে নেব। তো বন্ধুরা, আমাদের সমস্ত নাটগুলা খোলা হয়ে গেছে। তো নাটগুলা খোলার পরে আপনারা এই কভারটি এরকমভাবে খুলবেন, আস্তে করে ওপরের দিকে চাপ দিলে টান দিলেই খুলে যাবে। তো বন্ধুরা, অনেক সময় আছে এলইডি টিভি খোলাটা একটু সাবধানের সাথে খুলতে হয়। তো আমি আপনাদের দেখাই কিভাবে এ টু জেড খুলবেন। তো এখানে এই কর্ডটি এখান থেকে বের করে দিতে হবে কভার থেকে। এখন আমাদের যেগুলো খুলতে হবে, হয় এখান থেকে এই কেবলগুলো খুলে নিতে হবে, আর যদি আমরা এই কেবলগুলো না খুলি তাহলে এই খাপটি আলাদা করার জন্য আমাদের এখান থেকে সেন্সারের লাইনের এটা রাখতে হবে, কেননা আমাদের অন করে দেখতে হবে, স্ট্যান্ড বাই থেকে রিলিজ করতে হবে। এই সেন্সারের এই লাইনটি রাখতে গেলে আমাদের আবার কিবোর্ডের লাইনও খুলে রাখতে হবে, ঠিক আছে?
এখানে দেখুন কিবোর্ডের লাইন আর সেন্সরের লাইনটি আমাদের একসাথে করা আছে। ঠিক আছে, স্পিকারের লাইনটি খুলে দেই। এখানে দেখুন দুইটা স্পিকারের লাইন আছে। তো বন্ধুরা, এলইডি টিভির খুবই সিম্পল, কঠিন কিছু না। আপনারা শুধু আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে এ টু জেড আপনাদের শেখাই দিতে পারবো। এটা হচ্ছে কম্বো মাদারবোর্ড সার্কিট। এটা হচ্ছে টিকন বোর্ড, ডিসপ্লের সাথে লাগানো থাকে। এটা ইএমআই সার্কিট। এটা হচ্ছে পাওয়ার সেকশন, এটা সম্পূর্ণ এটা হচ্ছে পাওয়ার সেকশন। এটা হচ্ছে ব্যাকলাইট সেকশন, এখানে সাউন্ড সেকশন আছে। আর এখানে 12 ভোল্টের লাইনটি আউটপুট হচ্ছে। আর এটা হচ্ছে মেন প্রসেসর আইসি। তো বন্ধুরা, মূলত এইটা হচ্ছে কম্বো মাদারবোর্ড। তো এই কম্বো মাদারবোর্ডের ভিডিও আমি আপনাদের একটা একটা করে পার্টসের বিষয়ে এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। এটা এলবিডিএস কেবল। এই কেবলের মাধ্যমে আমাদের টিভির ভিতরে, টিকন বোর্ডের ভিতরে 12 ভোল্ট এবং সিগন্যাল ভোল্টেজগুলো আসে। আসার পরে এখান থেকে আমাদের যেই সব ভোল্টেজগুলো তৈরি হয়, তারপরে আমাদের ডিসপ্লেতে লাইনগুলো যায়। ঠিক আছে, আমরা সবার প্রথমে টিভিটি লাইন দেওয়ার পরে এখানে ব্যাকলাইটের এখানে ভোল্টেজটি মেপে দেখব যে এখানে কোনো ভোল্টেজ আছে কিনা। এখানে একটা নেগেটিভ যে কোনো এক জায়গায় বডির সাথে লাগিয়ে দিলে হবে। তো আমি এখানে রাখলাম। তো এখানে সাইডেরটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট আর এই ভিতরেরটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। তো এখানে দুইটা পয়েন্ট আছে, এর ভিতরে আমরা দেখব যে এখানে কোনো ভোল্টেজ আসতেছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন রিমোট থেকে অন করব। দেখুন বন্ধুরা, ওখানে 18 ভোল্ট শো হয়ে আছে। আর এখানে আমরা কত ভোল্ট পাচ্ছি দেখুন, 12 ভোল্ট, যেটা আমাদের মেন প্রসেসর আইসির ভিতরে সাপ্লাই আসবে। চপার থেকে যে ভোল্টেজ 12 ভোল্ট আউটপুট হচ্ছে, দেখুন বন্ধুরা, এই ভোল্টেজটি আমাদের এলবিডিএস কেবলের এখানে যাবে। তো এখানে দেখুন 18 ভোল্ট যাচ্ছে। এটা আমাদের ব্যাকলাইট ড্রাইভার। এটা ব্যাকলাইট ড্রাইভারের এখানে লাইনটি যাচ্ছে। তো বন্ধুরা, এখানে যে মসফেটটি আছে, এই মসফেটটির মাধ্যমে সুইচিং হয়। সুইচিং হওয়ার কারণে আমাদের এখানে ভোল্টেজটি বুস্ট হয়, বেশি হয়। তো এখন আমরা রিমোট থেকে অন করে দেখব এখানে কত ভোল্টেজ আছে। তো দেখুন বন্ধুরা, রিমোট থেকে অন করলাম। অন করার পরে এখানে 19 ভোল্ট আছে, তারপরে 33 ভোল্ট হয়ে দেখুন ভোল্টেজটি আস্তে আস্তে কমতেছে। তো বন্ধুরা, যখনই ব্যাকলাইটের লাইনটি পাবে তখন এই ভোল্টেজটি স্থির হয়ে থাকবে। তো এখন 21 ভোল্ট দেখাচ্ছে। তারপরে আমরা রিমোট থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার সাথে সাথে এটা 18 ভোল্টে চলে আসলো। তো তাহলে বোঝা গেল আমাদের ব্যাকলাইট ড্রাইভারটি কাজ করতেছে। এখন আমরা খুলে দেখব যে আমাদের স্টিকগুলা কাটা আছে কিনা, এর ভিতরে ব্যাকলাইটগুলা কাটা আছে কিনা। টিকন বোর্ডের এই এলবিডিএস কেবলটি খুলে নিতে হবে। যে টেপগুলা লাগানো থাকে টিকন বোর্ডের সাথে, এগুলা খুলে নিতে হবে। এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে চাপ দিয়ে তারপরে খুলতে হয়। লক আছে, চাপ দিয়ে তারপরে আপনারা খুলে নেবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি টিকন বোর্ডটি আলাদা করে নিলাম। এখানে যে নাটগুলো আছে এগুলো খুলে নেব। খোলার পরে আমরা এই পেছনের এই কভারটি খুলতে পারবো। এলইডি টিভির খোলা থেকে লাগানো যে সমস্ত জিনিসগুলো লাগে সবগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেই সব জিনিসগুলো আপনারা কিনে নেবেন। তো আমি আপাতত টেস্টারের মাধ্যমে এটা খুলতেছি। বন্ধুরা, টেস্টারের মাধ্যমে হালকা করে চাপ দিলে লকগুলা খুলে যাবে। তো চারপাশের কোনাগুলা ছাড়ানো হয়ে গেলে এটা খুব সহজে আপনারা তুলে নিতে পারবেন। বন্ধুরা, আমি খুব সুন্দর করে কভারটি খুললাম। খুলে এটা এক সাইডে রাখলাম। আর এখানে যে ব্যাকলাইটের ডিসপ্লের যে পেপারগুলো আছে এগুলো আমি ডিসপ্লের উপরে রেখে দিলাম। তো বন্ধুরা, এইভাবেই কাজগুলো করবেন। এখন আমরা এই পেছনের কভারটি তো খুললাম। খোলার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে কাগজটি আছে কাগজটি খুলে নেব। তারপরে এই স্টিকগুলা আমরা কত ভোল্টের স্টিক এইগুলা দেখে নেব। এখানে 1 2 3 4 5 6, এখানে
6টা লাইট আছে, এক একটা কয় ভোল্টের লাইট এগুলা আমি আপনাদের দেখাবো এবং এই লাইটগুলা এনে লাগাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন এই ব্যাকলাইটগুলা চেক করলাম, ব্যাকলাইটগুলা জ্বলতেছে, তাহলে আমাদের ব্যাকলাইট নষ্ট হয় নাই। তো এখন আমাদের মাদারবোর্ডের থেকে যে প্রবলেমটি হতে পারে, এখানে তো আমরা দেখলাম যে 18 ভোল্ট আছে, এখানে 18 ভোল্ট আছে। যখনই রিমোট থেকে অন করতেছি সে ভোল্টেজটি স্থিরভাবে থাকতেছে না, ভোল্টেজটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ব্যাকলাইট সেকশনের প্রবলেম থাকতে পারে। তো আমরা এখন এই ফিল্টার ক্যাপাসিটার দুইটার কারণেই আমাদের এই ভোল্টেজটি স্টেবল হয়ে থাকছে না, স্থির হয়ে থাকছে না। তো আমরা এখন এই দুইটা ক্যাপাসিটার বা একটা ক্যাপাসিটার চেঞ্জ করে দেখব। বন্ধুরা এখানে একটা ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটারের পেছনের পার্টে আমি পজিটিভ নেগেটিভ দেখে লাগিয়ে দিতেছি। ওখানে ছিল 35 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটার, আমি একটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিতেছি, এটা 35 ভোল্ট 1000 ইউএফ। তো বন্ধুরা সেম পজিটিভ নেগেটিভগুলো অবশ্যই দেখে লাগাবেন। ক্যাপাসিটারটি লাগানোর পরে আমি আবার পাওয়ার অন করলাম, দেখি আমাদের ভোল্টেজটি কত পর্যন্ত ওঠে বা স্থির হয়ে থাকে কিনা। তো বন্ধুরা 30 ভোল্ট পর্যন্ত ওঠার পরে খুব দ্রুত ভোল্টেজটি নেমে যাচ্ছে। তো এরকম ভোল্টেজ দ্রুত নেমে গেলে তো হবে না, এজন্য আমাদের এখানে যে ক্যাপাসিটরটি আছে এটা হচ্ছে ক্যাপাসিটরটি খুলে ফেললাম টোটালে। খোলার পরে আমরা ব্যাকলাইটটি আবার লাগিয়ে দিলাম, দেওয়ার পরে দেখি আরেকটিবার টেস্টিং করে যে ব্যাকলাইটটি জ্বলতেছে কিনা। তো বন্ধুরা দেখুন প্রবলেমটি সেম এরকমই হচ্ছে, এই 30 ভোল্ট আসার পরে একটু লাইটটি জ্বলতেছে, তারপরে সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে, ভোল্টেজটি স্থিরভাবে থাকতেছে না, এই কারণে আমাদের ব্যাকলাইটটি জ্বলতেছে না। এখানে যে ক্যাপাসিটরটি আছে এই ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 63 ভোল্ট 100 ইউএফ। তো এখানে আমরা একটি ক্যাপাসিটর লাগিয়ে দেখব, কারণ একটা ক্যাপাসিটর পরিবর্তন করার পরে হয় নাই, এজন্য দ্বিতীয় আরেকটি ক্যাপাসিটর আমরা লাগিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ভোল্টেজ 40 ভোল্ট আছে। তারপরে আমরা এখানে চেক করার জন্য ব্যাকলাইটটি আবার লাগিয়ে দিলাম। ব্যাকলাইটটি লাগানোর পরে আমরা এখন রিমোট থেকে অন করলাম, অন করার কিছু সময় পরেই আমাদের স্ট্যান্ড বাই থেকে রিলিজ হয়ে যায়। রিলিজ হওয়ার পরে আমরা ব্যাকলাইটটি জ্বলতেছে, দেখুন ব্যাকলাইটের সিগন্যালটি যায়। তো দেখুন বন্ধুরা ব্যাকলাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। এখানে 6টা ব্যাকলাইট আছে, এক একটা ব্যাকলাইটের ডুমের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট করে, 36 ভোল্টের এক একটা স্টিক লাইট। তো বন্ধুরা লাইটগুলা জ্বলতেছে, তার সাথে সাথে আমি মিটারের প্রুফটি ধরে দেখতেছি যে আমাদের ভোল্টেজটি স্থিরভাবে থাকতেছে কিনা। এখানে স্থিরভাবে 37.5 ভোল্ট থাকতেছে, এজন্য আমাদের কোনো প্রবলেম হবে না। বন্ধুরা স্টিক বাদে মানে ব্যাকলাইটগুলা লাগানো বাদে ভোল্টেজগুলা স্থিরভাবে দাঁড়ায় থাকে না, 40 ভোল্ট উঠবে, উঠার পরে আস্তে আস্তে ভোল্টেজগুলা নিচের দিকে নেমে আসবে। আমরা ব্যাকলাইটগুলো আবার লাগাবো, সাথে সাথে ভোল্টেজটি স্থির হয়ে যাবে। এজন্য আমরা অবশ্যই ব্যাকলাইট আগে চেক করে নেব ভালো আছে কিনা, তারপরে এখানে ভোল্টেজগুলো দেখব স্থিরভাবে থাকতেছে কিনা। তো বন্ধুরা আমি ফাইনালি এই ক্যাপাসিটর দুটো পরিবর্তন করলে হয়ে যাবে, এজন্য ক্যাপাসিটর দুটো আমাদের সার্কিটের ভিতরে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে একটা পরিবর্তন করা হয়েছে, তারপরে এই 63 ভোল্টের এখানে আমি কেন 63 ভোল্টের এটা দেইনি, আমার এখানে ইউএফ বেশি আছে, এজন্য আমি 35 ভোল্ট 1000 ইউএফ এর ক্যাপাসিটরটি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সেম মানে দিতে পারেন বা আমার মতো এরকম বিভিন্ন মিল করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা এই সমস্ত ক্যাপাসিটরের আপনারা রেখে দেবেন কিনে। তো বন্ধুরা দেখুন এখানে 40 ভোল্ট ভোল্টেজটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। দেখুন বন্ধুরা এরকম ভোল্টেজগুলো আস্তে আস্তে নামলে বুঝতে হবে যে আমাদের এখন ব্যাকলাইটটি দিলে সমাধান হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো অনেক সার্কিটে আছে সাথে সাথে নেমে যায়, তো ব্যাকলাইট দেওয়ার পরে ভোল্টেজটি স্থির হয়ে দাঁড়ায় থাকে, এর জন্য মূলত বুঝতে অসুবিধা হয়েছে। তো আপনারা এভাবে কাজগুলা করবেন, আগে ব্যাকলাইট টেস্টার দিয়ে ব্যাকলাইটটি জ্বলতেছে কিনা এগুলা চেক করে নেবেন।
তো আমি ব্যাকলাইট টেস্টার তৈরি করে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের ব্যাকলাইট টেস্টার কিনা লাগবে না। মার্কেটে অ্যাভেলেবল আছে ব্যাকলাইট টেস্টার। তো দেখুন বন্ধুরা, আমি আরেকটি বার চেক করে দেখাচ্ছি। মাল্টিমিটার দিকে দেখুন 38 ভোল্ট এরকম শো হচ্ছে, আর ব্যাকলাইট দুইটা একসাথে জ্বলতেছে। তো বন্ধুরা, এভাবেই মূলত আপনাদের পাশেই থাকবো, আমি আপনাদের পাশে থেকে সমস্ত কাজগুলা শিখাই দেব। ভিডিওর মাধ্যমে আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আমার দোকানটি ছোট হওয়ার কারণে ডিসপ্লের ওইটা তো আর কোথাও রাখার জায়গা নেই, টেবিলের ওপরে রেখে দিয়েছি, আর এখানে আমি রেখে কাজগুলা করতেছি চেয়ারের ওপরে রেখে। তো যাই হোক, টেবিল বা এলইডি টিভি রিপেয়ারের জন্য সুন্দর একটা জায়গা রেডি করতেছি। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমি টিভিটি অন করলাম। বন্ধুরা দেখুন, টিভিটি খুব সুন্দরভাবে আমি ফিটিং করে দিলাম, আবার ফিটিংস করে দিলাম। দেখুন, এখানে ডিশ কেবল লাগানো নেই, এজন্য নো সিগন্যাল লেখা দেখাচ্ছে। তো ডিশ কেবলটি লাগিয়ে দেখায় আপনাদের ছবিগুলা কীরকম আসতেছে। খুব সুন্দরভাবে ছবিগুলা চলতেছে। তো এ টু জেড এলইডি টিভির প্রবলেম আমি আপনাদের একটা একটা করে ভিডিও দিয়ে রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর ফুল ভিডিওগুলা কে কে দেখেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে এলইডি টিভির ভিডিও কয়েকটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আমি পাওয়ার সেকশন বলেন, সেকেন্ডারি সেকশন বলেন, এ টু জেড ডায়াগ্রামগুলো আপনাদের মাঝে শেয়ার করব, এবং আমি একটা একটা করে পার্টসগুলা দিয়ে এ টু জেড একটা সার্কিট তৈরি করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যাতে কাজগুলা শিখে কাজগুলা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।